দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। নবীনগর বিশাল মশাল মিছিল 21/11/2025 রোজ শুক্রবার সন্ধ্যা 7 ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে ধানের শীষের নমিনেশন পূর্ণ বিবেচনার দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মশাল মিছিলটি নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে লোকে লোকারণ্যে পরিণত হয়। কনিকারা ব্রিজ থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘায়িত হয়ে নবীনগর বাজারে প্রদক্ষিণ করে নবীনগর প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এত বড় মশাল মিছিল নবীনগরের জনগণ কখনো দেখেনি বলে নবীনগর সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়। হাজার হাজার মশাল মিছিলকারীরা তাপস ভাই তারেক রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ বলে নবীনগর রাজপথ মুখরিত করে তোলে। মিছিল নবীনগর প্রেস ক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ হযরত আলী। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন রাজু, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন রুবেল, নবীনগর উপজেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মিন্টু, নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য রুবেল আকরাম, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, নবীনগর পৌর জিয়া মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, নবীনগর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খান, সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সামদানি হৃদয়, ছাত্রনেতা টপু টিপু, জহিরুল, সোহেল রানা আল আমিন, হৃদয়, জাবের প্রমুখ। বক্তারা বর্তমান খসড়া ধানের শীষের নমিনেশন দেওয়া অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের নমিনেশন বাতিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয় সম্পাদক গত একাদশ নির্বাচনে ধানের হিসেবে মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস সাহেবকে চূড়ান্ত নমিনেশন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান। আজকে মশাল মিছিল নবীনগর থেকে অ্যাডভোকেট মান্নান সাহেবের নমিনেশন বাতিল করে কাজী নাজমুল হোসেন তাপস ভাইকে তাদের শীষের নমিনেশন দেওয়ার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় নবীনগরের আন্দোলন চলছে এবং চলবে। বিবেচনা করে তাকে দিলে ধানের শীষ অতি সহজে আমাদের হাতে আসবে, তাকে দিতে হবে। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আজকে তাকে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, উনি দীর্ঘদিন মন্ত্রী রাষ্ট্রপতি ছিল না। আমি গত ভারতবন্ধুকে বলছি, উনি যদি 15 বছর ওনার জন্য রাষ্ট্রপতি আন্দোলনের সংগ্রামের কোন ছবি দেখাতে পারে, ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি এবং আমাদের সিনিয়র নেতৃত্বগুলোকে নিয়ে ইনশাল্লাহ ওনার সাথে আমরা ধানের শীষের নির্বাচন করব। দুঃখের বিষয় হচ্ছে উনি রাষ্ট্রপতি ছিল না। বিগত 15 বছর উনি ছিল একজন যোদ্ধা, ছিল অপশক্তির মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে উনি তার পথ না করতে গিয়ে অপশক্তির মাধ্যমে উনি ওনার কমিটি পেয়েছে। সেই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করেছি। উনি কমিটির কোনো প্রয়োগ দেখাতে পারে না। নবীনগর বিএনপিকে একটা ছোট দল, বিএনপির দক্ষিণ দেশের একটা বৃহত্তম দল, সেই দল যদি চুপি করে কমিটি করে এই কমিটিকে মেনে নিচ্ছে না। আমরা আশা করি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা আছে সবাই এটাকে পূর্ণ বিবেচনা করবে। আমরা আশাবাদী এবং আমরা এই আন্দোলনে আমরা যদি আমাদের আশা পূরণ না হয়, চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ধন্যবাদ জানাই। পাশাপাশি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন পৌর ছাত্রদলের বিপ্লবী সভাপতি আশরাফ হোসেন রুবেল। নিয়ে আপনি সুন্দর করে আবার যাচাই করে আপনার কমিটির মাধ্যমে আমাদেরকে আবার পুনর্বিবেচনা করেন। পাশাপাশি আমরা আগামী দিনে যারা দীর্ঘদিন ছাত্রদল, যুবদল, বিএনপি ধানের শীষের রাজনীতি করি, আমরা চাই না ধানের শীষের বাইরে গিয়ে কোনো রাজনীতি করার জন্য। আমরা আপনার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আর কাজী নাজমুল হোসেন তাপস ভাই জিন্দাবাদ।
ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ।